হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল চলে এসেছি এখানে চাউমিন বানাতে। তো চাউমিন হচ্ছে এগ চাউমিন, এগ আলু ফুলকপি কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে বানাচ্ছি। আর সেরকম কিছু ছিল না, মানে বিনস টিনস নেই যে দেবো, তো এটা দিয়েই বানাচ্ছি সকাল সকাল চাউমিন। আর আজকে আমার দিদি আসার কথা আছে, খাওয়া দাওয়া করবে। তো সবজি ফবজি কেটে রেখে দিয়েছি, ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, এইসব কথা থাক, আগে বলো তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? আমি কিন্তু ভালোই আছি। শুধু এই তোমাদের বলছিলাম আগের একটা ভিডিওতে যে আমার হাতটা একটু যন্ত্রণা হয় বেশি কাজ করলে, তো এটাই হচ্ছে আর কি। আর এটাই তো, চলো কাজবাজ করি আর তোমাদের দেখাই কী কী কেটে রেখেছি। তারাও দেখো বন্ধুরা, বিট কেটে রেখেছি, ধুয়ে কেটে রেখেছি আর কি, ভাজবো। আর এখানে দেখো উচ্ছে, বেগুন আর আলু কেটে রেখেছি, কাঁচা লঙ্কা। এটা করব হচ্ছে এই যে তেল চচ্চড়ি, তেল দিয়ে চচ্চড়ি হবে। আর এখানে দেখো কাতলা মাছ না কি মাছ জানি না, ওই মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা কি করব এখনও ভাবিনি, দেখছি ঝাল করি নাকি কি করি, সেটা আমি পরে ভেবে দেখছি, আগে এগুলো তো করি। তো চাউমিনটা রেডি করি, এসে খাবে দিদি। আর চলো আমিও কাজবাজ করি। মাংস টাংস করিনি বন্ধুরা, কারণ আমার না মাংস চিকেনটা খেতে খুব একটা ভালো লাগছে না কদিন ধরে। আর দিদির জন্য করলাম না, কারণ দিদিও কিছুদিন 2-3 দিন আগেই দো পেঁয়াজা করেছিল, খেয়েছে, তাই জন্য ভাবলাম মাছ ফাছ করি। চলো রান্নাটা করি। জলমুড়ি খেয়ে নিচ্ছি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো না ওই জন্য। আর দিদি তো তাড়াতাড়ি আসবে বলেছিল, বাট এখনও আসেনি। আমি চাউমিনটা করে রাখলাম ওর জন্য, আর রান্নাটা চাপিয়ে দিই, নাহলে তো একটা একটা করে হবে, বেলা হবে না। চাপ খেয়ে নিই ওইটা। বন্ধুরা দেখো, ওখানে তো বিট ভাজাটা আমি নামিয়ে নিয়েছি, বিটটা একদম অল্প হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে দেখো এই যে উচ্ছে চচ্চড়িটা চাপিয়ে দিলাম, আর আলাদা করে তেল দিতে লাগেনি, ওই তেলেই হয়ে গেছে আর কি। চলো এটা ভাজা ভাজা হোক, তারপরে আবার এ করবো। মশলা কিছু তো দেবো না, একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো শুধু। চচ্চড়িটা নামালাম, এই সবেই নামালাম। আর এখানে বিট ভাজাটা হয়েছে, এবারে মাছটা করবো। এটা হলো সেই প্রজাতি যে শুধু ঘুমাতে ভালোবাসে। এই দেখো, অন্ধকার ঠান্ডা ঘর পেয়েছে, ঘুমিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো এলাম হচ্ছে অনেক রাতে, এখন 9:30 বাজে। আগের ভিডিওগুলো ছিল বন্ধুরা, সেগুলো এডিট করছিলাম। সরস্বতী পুজোর আগের দিনের, সরস্বতী পুজোর দিনেরটা এডিট আছে, এখনও করব। আজকের ভিডিওগুলো এডিট করব বন্ধুরা। তো যাই হোক, ওটাই করছিলাম। শরীরটা একদম ভালো লাগছে না। তোমাদের লাস্ট বোধহয় আমি তেল চচ্চড়িটা দেখেছি, তারপরে আর কিছু দেখাতে পারিনি। মাথাতেও নেই, আর বেলা হয়ে গেছে, সবার তো খিদেও পেয়েছে না, ওই জন্য আর দেখাতে পারিনি। রান্নাগুলো খুব ভালো হয়েছিল, বাট ভিডিও যে নেবো আর আমার নেওয়া হয়নি বন্ধুরা, সরি। তো চলো রাত্রিবেলা তোমাদের দেখিয়ে দেবো কী করছি, করবো আর কি। তো সেরকম কিছু খেতে ইচ্ছা নেই, শরীরটা ভালো লাগছে না। আমি হলেও কিছুই খেতাম না, কিন্তু আমার বর তো খাবে, ওর জন্য একটু ভাত আর একটু টমেটো আর আলু সিদ্ধ বসাবো, এখনও বসাইনি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি জানি তোমাদের খুব বোরিং লাগছে, কারণ সেরকম কিছুই আমি দেখাতে পারছি না। কি করবো বলো, যেরকম যা সুযোগ পাই সেরকম ক্লিপ নিই। তো তবু তোমরা একটুখানি সাপোর্ট করো, আমি চেষ্টা করব আরও ভালো করার, আরও সুন্দরভাবে প্রেজেন্ট করার। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি, ঠিক আছে। একা হাতে সব করি তো, একা সবটুকু করি তো, তাই জন্য হয়ে ওঠে না, পারি না সব কিছু দেখাতে। আর শরীরটাও ভালো থাকে না, মানে খাটাখাটুনি তো করে নিই, সেটা অসুবিধা নেই, কিন্তু ওগুলো করার পরে যে শরীরটা খারাপ করে, সেইটা আর কি। চলো পরে আসছি। এই যে আমার বুবু সোনা রাতে ডিনার করতে বসেছে, এক হাঁড়ি ভাত নিয়ে। দেখো এক হাঁড়ি ভাত খেয়ে ফেলেছে, একদম অল্প করে, আমি বেশি অল্প খাবো না। করেই ভাত করেছে। এই যে ভাত, টমেটো আলু মাখা, আর ওবেলার মাছটা একটু বের করেছি। এই যে আমাদের মা পেটি খেতে ভালোবাসে, তো ওই জন্য পেটি নিয়ে এসেছি মাছের। টাটা টাটা করে দাও। ছিল, টাটা, পরে আসছি আবার। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া শেষ করে রাত্রিবেলা আমি ওকে গরম জল করে দিলাম, আর ও এখন গার্গেল করছে, কারণ ওর গলাটা ব্যথা হয়েছে আর ফুলেওছে, তাই জন্য। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও, তাহলে তোমরা আমাদের সব নোটিফিকেশন পেয়ে যাবে। চলো বন্ধুরা, টাটা, বাই, লাভ ইউ গাইস।